হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজ আমি দুপুরের জন্য রুই মাছের ভর্তা বানাচ্ছি, তো আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্য আমি কিভাবে রুই মাছের ভর্তা বানাই। ভর্তা বানানোর জন্য আমি এখানে 3 পিস রুই মাছ নিয়েছি। তো রুই মাছগুলো হচ্ছে আমি ফ্রাই করে নিচ্ছি আগে, সেমভাবে যেভাবে আমরা মাছ ফ্রাই করি খাবার জন্য। মাছগুলো হচ্ছে আমি লবণ, মরিচ, হলুদ দিয়ে মাখাই নিয়েছি সেমভাবে যেভাবে আমরা খাই আর কি। তো এখানে লবণ অবশ্যই একটু কম ইউজ করছি, কারণ যখন ভর্তা বানাবো তখন লবণ একটু করে অ্যাড করতে হবে, সে কারণে। তো আন্দাজ অনুযায়ী দেবেন আর কি, আগে বানানোর পরে লবণটা দিলে ভালো হবে, কারণ মাছেও লবণ থাকে, তো সেই কারণে। মাছ ফ্রাই করতে করতে হচ্ছে এর ফাঁকে আমরা পেঁপের ভর্তা খেয়ে নিচ্ছি, একটু তেঁতুল দিয়ে টক ঝাল মিষ্টি করে পেঁপের ভর্তা বানানো হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো লাগছে। তো মাছ আমার ফ্রাই করা হয়ে গেছে, মাছগুলো আসলে সরিষার তেল দিয়ে ফ্রাই করছি। এরপর হচ্ছে আমি 2 কোয়া মতো রসুন নিয়েছি, আর হচ্ছে 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তো এগুলো আমি হচ্ছে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। তো ভর্তা বানানোর জন্য আমি রসুন আর পেঁয়াজগুলো হচ্ছে একটু করে তেলে ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজ দিলে একটু স্মেলটা কাঁচা কাঁচা লাগে, ভালো লাগে না। সে কারণে আমি এখন বেশিরভাগ ভর্তা বানানোর জন্য পেঁয়াজ আর রসুন দিলেই এগুলো হচ্ছে একটু তেলে ভেজে নিই। আপনারাও ভর্তা বানানোর সময় এইভাবে করে দেখিয়েন, তেলে ভেজে, আসলে খুবই ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর যে কাঁচা পেঁয়াজের স্মেল থাকে ওইটাও লাগে না, যে সেটার জন্য ভালো লাগে বেশি। আমি এই পর্যন্ত 3-4 বার বানাইছি রুই মাছের ভর্তা। আগে আর একবার বানাইছিলাম হচ্ছে একটা বরফের মাছের যে বাটা মাছ থাকে, ওই বাটা মাছের বড় বাটা মাছ যেগুলো আছে ওগুলার ভর্তা বানাইছিলাম, খেতে কিন্তু তো ওইটাও ভালো হয়েছে। তো আজ হচ্ছে আমি সরিষার তেল দিয়ে কখনো করিনি, আজ ফার্স্ট টাইম করছি সরিষার তেল দিয়ে। ভালো হয়েছে, খারাপ না। সয়াবিন তেল থেকে সরিষার তেল দিলে কিন্তু ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে আর কি। রুই মাছ দিয়ে করতে গেলে কিন্তু এটাই ঝামেলা লাগে যে কাটা বাছতে হয়, এটাই। তো কি করব, আর কাটা তো বেছে নিতে হবে, তো আমি কাটা বেছে নিচ্ছি। একটু সময় লাগে আর কি কাটা বাছতে। তো আমি তিনোটার কাটা বেছে নিচ্ছি ভালো করে, এখন হচ্ছে ভালো করে আমি মাখাই নিব। আপনারা কেউ কি কখনো এরকম রুই মাছের ভর্তা বানাইছেন আর খাইছেন? তো না খেয়ে থাকলে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে, খারাপ না। আমি কোনো কাঁচামরিচ ইউজ করতেছি না এখানে, শুকনো মরিচ ভেঙে ভালো করে একটু ব্লেন্ড করে নিছি। এরপর হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিছি। মাছে যখন আমি একটু কম দিছি সেই কারণে লবণ আগে অ্যাড করতেছি অবশ্যই। মাছে যদি লবণ বেশি দিতাম তাহলে এখন অ্যাড করতাম না। ভালোভাবে হচ্ছে এখন মাখাই নিচ্ছি, মাখাই নেওয়ার পরে এখানে হচ্ছে আমি সরিষার তেল ইউজ করব অবশ্যই। তো এই তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, আগে একটু কম করে দিচ্ছি অবশ্যই, প্রয়োজন হলে আরও দিব। আমি সরিষার তেল আরও দিচ্ছি, কারণ একটু শুকনা শুকনা টাইপের হয়ে আছে এখনও, সেই কারণে। তো সরিষার তেল অবশ্য যত ইউজ করবেন তত একটু ফ্লেভারটা আসবে, খেতেও ভালো লাগবে। আসলে সবচাইতে মজার হচ্ছে ইলিশ মাছের ভর্তা, সব ভর্তার চাইতে। তো আমি একটু খেয়ে দেখছি ঝাল কম হয়েছে, সেই কারণে আর একটু মরিচ দিয়ে দিছি, 1 চামচ, প্রায় 1.5 চামচ মতো দিছি। তা আমার ভর্তা বানানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমার ভর্তা বানানো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি না করে থাকেন এরকম রুই মাছের ভর্তা, মাছের ভর্তা আর কি, করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার সব রান্না হয়ে গেছে। আজ হচ্ছে আমি তেলাপিয়া মাছ রান্না করছি, আর হচ্ছে কচু রান্না করছি চিংড়ি দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে অবশ্যই। তো আমার ভর্তা বানানো হয়েছে, এখন হচ্ছে আমি ভর্তা দিয়ে আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি দুপুরের। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন আমার পেজটিকে ফলো করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ। যারা যারা এতক্ষণ আমার ব্লগের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।